আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাই সবাইকে। আমি সাইমা হোসেন, আর আজ আমরা আছি আমাদের প্রোমো পটলাকে পিঠার গল্প নিয়ে। শীতের শুরু মানেই মনে পড়ে যায় স্কুলের ছুটি, সকালের কুয়াশা আর দাদি নানির বাড়ির গল্প। সেই মাটির চুলায় ধোয়া ওঠা পিঠার গন্ধ, দাদি নানির হাতে তৈরি ভাপা আর চিতই পিঠা। বন্ধুরা, আবার সেই সময় এসে গেছে যখন লন্ডনের শীতল হাওয়ায় মিশে যায় দেশের পিঠার ঘ্রাণ আর হাসির সুর। হ্যাঁ, আসছে আমাদের সবার প্রিয় পিঠা উৎসব 2025। আয়োজনে হৃদয়ে আমার বাংলাদেশ, তাদের স্লোগান এসো সবাই মাটির টানে। আজ আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি, যাদের ছাড়া এই আয়োজন একেবারেই অসম্পূর্ণ। চলুন কথা বলে নেই তাদের সাথে। এখন আমাদের সাথে আছেন মতিন মিয়া এবং রত্না মতিন। এবং প্রথমেই আমি মতিন ভাইয়ের কাছে জানতে চাবো, এই পিঠা উৎসবের ধারণা কিভাবে শুরু হলো বা কখন শুরু করলেন? আসসালামু আলাইকুম। আসলে হৃদয় আমার বাংলাদেশ, এটা এই লন্ডনের বুকে ইউকের মাটিতে আজ থেকে 5 বছর আগে প্রতিষ্ঠিত হয়। এটা একটা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন। সো এখান থেকে আমাদের ধারণাটা, যখন আমরা কোভিড-19 যখন আমরা ছিলাম, ওই সময়টাতে আমরা এটা অনলাইনের মাধ্যমে তৈরি করি। আর সেখান থেকে হৃদয় আমার বাংলাদেশ চিন্তা করতে থাকে কি করা যায় আমাদের এই কমিউনিটির জন্য। তখন আমাদের যে প্রথম ধারণাটা আসলো যে আমরা একটা পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আর এটার ভিতরে আমরা আমাদের যে পরবর্তী জেনারেশন, আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে বর্ণ বটা হচ্ছে, তাদের মাঝে কিভাবে আমরা বাংলা ভাষাকে এবং আমাদের যে বাংলা কৃষ্টি কালচার কিভাবে আমরা তুলে ধরবো, সেটা আমাদের একটা প্রথম ধারণা আসে। আর সেই ধারণার উপর ভিত্তি করে প্রথমে আমরা শুরু করি আমাদের প্রথম যে মেলা বা উৎসব, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স পার্কে। আর সেটা ইউকের মাটিতে অনেক সাড়া পড়ে যায়। তখন আমরা চিন্তা করলাম যে এবার পরবর্তী প্রোগ্রাম কিভাবে আমরা আরো বেশি সাড়া তুলতে পারি আমাদের ইউকের মাটিতে। তখন আমরা ক্রিস্টাল ব্যাংকোয়েটিং, যেটা ইলফোর্ডে অবস্থিত, সেখানেও আমাদের উপচে পড়া ভিড়, দর্শকের এত সারা যে আমাদের ইয়াতে জায়গা হয় না, এত মানুষ। তখন আমরা একটা চিন্তা করলাম যে হৃদয় আমার বাংলাদেশ যেহেতু এত প্রচার এবং প্রচারণা এবং দর্শকের এত সারা, তারপর আমরা রয়্যাল রেজেন্সি, যেটা ইউকে বলতে গেলে লন্ডনের মধ্যে সবচেয়ে বড় হল, সেখানেও আমাদের জনগণ উপচে পড়া জায়গা হয় না, এত মানুষ। তখন আমরা ভাবছিলাম যে আমাদের মনে হয় আর হলে করা সম্ভব না, এটা মনে হয় আমাদের মাঠে চলে যেতে হবে। এবং অনেক যারা আমাদের ভিআইপি, যারা গেস্ট এবং অন্যান্য যারা আমাদের সম্মানীয় অতিথি ছিলেন, তারাও বলেছিলেন যে আপনারা নেক্সটে, আমার মনে হয় যে আপনাদের হলে আর সংকুলন হচ্ছে না, এটা আপনারা বাইরে করতে হবে। যাই হোক, কিন্তু আমাদের ইচ্ছা ছিল এই বছর আমরা বাইরে করব, বাট আমাদের বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে আমরা করতে পারি না। এবার আমরা মে ফেয়ার ভেন্যুতে আমরা করতেছি, আর আপনারা সবাই আসবেন। আমি জানতে চাচ্ছিলাম, এই প্রবাসে আমাদের দেশি ঐতিহ্য ধরে রাখার জন্য আপনারা কোনো প্রতিবন্ধকতা সম্মুখীন হচ্ছেন কিনা বা কোনো প্রতিবন্ধকতা আসছে কিনা? না, অ্যাকচুয়ালি হৃদয়ে আমার বাংলাদেশ এই স্লোগানটা এবং এসো সবাই মাটির টানে, যখনই আমাদের কমিউনিটি, আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা বাংলাদেশি কমিউনিটি, এখানে সবাই এটাকে পজিটিভভাবে সবাই নিয়েছে এটা এখানে। বাট কিছু না কিছু তো থাকেই আমাদের কমিউনিটির মাঝে। তবে আমি আশা রাখবো, যেহেতু আমরা কমিউনিটির জন্য কাজ করি, সো কমিউনিটির প্রত্যেকটা ভাই এবং বোনেরা আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা আমাদের কাজ আমরা কন্টিনিউ চালিয়ে যাব, প্রতিবন্ধকতার মাঝেও আমরা সেটা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই আয়োজনের মাধ্যমে আপনি বাংলাদেশি কমিউনিটিকে কি বার্তা দিতে চান? এই আয়োজনের মাধ্যমে আমি একটা বার্তাই দিতে চাই, কারণ আমাদের অনেক কমিউনিটি এখানে, অনেক অর্গানাইজেশন এখানে আছে ইউকের মাটিতে। বাট প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা উদ্দেশ্য থাকে কেন আমরা করি। তো আমার মনে হয় অনেক অর্গানাইজেশন সেটা করতে পারে, হয়তো বা করতে পারে না, বাট আমরা একটা এক্সাম্পল হিসাবে ওনাদেরকে দেখাতে চাই যে এসো সবাই মাটির টানে এবং হৃদয় আমার বাংলাদেশ, আমাদের কমিউনিটির জন্য আমরা যে কাজগুলো করছি, সেটা আপনারা এখানে আমাদের অনুষ্ঠানে যখন আসবেন সেটা দেখবেন, এবং আপনারা সেটা যাচাই বাছাই করে দেখবেন যে আমরা কি কমিউনিটির জন্য কিছু করছি কিনা। এবং আপনাদের যদি কোনো উপদেশ থাকে, সেটা আমরা অবশ্যই নিব। এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই বার্তা দিতে চাই যে আমরা বিদেশের মাটিতে বসেও যেন আমরা কৃষ্টি কালচার
এবং আমাদের যে ঐতিহ্য সেটা আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা তুলে দিতে পারি, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। তো এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনি আমাদের এই বাংলাদেশি কমিউনিটিতে কেমন সাড়া পাচ্ছেন বা আপনি সহযোগিতা পাচ্ছেন কেমন? এই এই অনুষ্ঠানটাকে যে আমাদের মানে বাস্তবায়িত করার জন্য অবশ্যই আমাদের হেল্প, মানে সবার হেল্প দরকার, কারণ দর্শকরা যদি না থাকে তাহলে তো আমাদের অনুষ্ঠান জি, জি। মানে সার্থক হবে না। আর এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা এইবার যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি এটা আমার সাথে, কারণ একা তো কোনো কিছু করা সম্ভব না, আমার সাথে আমার শহীদ ভাই, তারপর পলি ভাবি, লাইক লাইক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অ্যাজ এ পার্টনার অ্যাজ ওয়েল, কারণ একের বোঝা জি, জি। দুয়ের সেটা হয়ে যায় একদম লাঠি। মানে ইয়ে। সো আমরা এই বিশেষ করে এখানে শুধু ওনার নাম এই জন্যই বললাম যে উনি হলো আমার সাথে এক্স্যাক্টলি এজ এ মতিন ভাই, শহীদ ভাই এবং পল্লী ভাবি। আর বিশেষ করে আমার ওয়াইফ, ওর হেল্প না থাকলে তো আমাদের অনুষ্ঠান করা কোনোভাবে সম্ভব না, কারণ এই একটা কবিতার একটা লাইন বলতে হয় যে অর্ধেক এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আর সেই নারীর যদি হেল্প না থাকে আমাদের কোনো কিছুই করা সম্ভব না। তো এখানে অনুষ্ঠান করতে গিয়ে এই কিছু মানে প্রতিবন্ধকতা যেটা বলছিলেন ওটা আমরা এই পজিটিভ ওয়েতে দেখে নিই, কারণ এটা থাকবেই। আর কমিউনিটির সবার পক্ষ থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি। তারপর আমাদের এই কমিউনিটির যত অর্গানাইজেশন সবার পক্ষ থেকে আমরা সাড়া পাচ্ছি, বিশেষ করে যারা আমাদেরকে স্পন্সর করতেছেন, কারণ একটা অনুষ্ঠান করতে গেলে প্রচুর টাকা খরচ হয়। সো যারা আমাদেরকে স্পন্সর করে সাহায্য করছেন তাদেরকে আমি এডিবি 24 নিউজের মাধ্যমে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের অন্য অন্য যারা ভাই এবং বোনেরা আছেন তারা মানে ফিজিক্যাল ওয়েতে অথবা মানে আমাদেরকে কোনো উপদেশ দিয়ে হেল্প করতেছে, তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা প্রচুর সাড়া পাচ্ছি, সবার হেল্প পাচ্ছি আমরা অনুষ্ঠান করার জন্য। ভাই আপনার কাছে আমি একদম শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমি যতদূর জানি আপনারা এবার গুণীজনদের সম্মাননা দিচ্ছেন। তো এই যে সম্মাননাটা দিচ্ছেন এটা কোন দিক বিবেচনা করে বা কাদেরকে দিচ্ছেন? আমরা বরাবরের মতো হৃদয় আমার বাংলাদেশের পক্ষ থেকে যখন অনুষ্ঠান করে থাকি আমরা গুণীজনদের জন্য একটা সম্মান অবশ্যই আমরা এটার একটা অংশ হিসেবে রাখি, কারণ আমরা যদি কাউকে সম্মান দিতে না শিখি তাহলে আমরাও তো সেটা পাবো না। সো অবশ্যই। এটা হলো মানে সম্মান আমরা দিলেই আমরা সম্মানটা পাবো, আর এটা আমাদের চর্চাটা এই কমিউনিটিতে থাকা উচিত এবং প্রত্যেকেরই। আর সেটা হৃদয় আমার বাংলাদেশের পক্ষ থেকে আমরা সেটা করে থাকি। এখানে আমাদের যেই সাইডটা আমরা মানে ইয়ে করি, যেটা যেমন যারা কবি সাহিত্যিক, তারপর আমাদের যারা কমিউনিটিতে বিশেষভাবে অবদান রাখেন, তারপর আমাদের যারা মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের এবং অক্লান্ত সাধনার কারণে আমরা সেই বাংলাদেশটা পেয়েছি, আর তাদের কারণে আজকে আমরা বিলেতে বসি সে এসে সবাই মাটির টানে এবং হৃদয় আমার বাংলাদেশটা আমরা আজকে করতে পেরেছি। সো ওনাদেরকেও আমরা মানে এখানে আমাদের একটা ইয়ে থাকে যে ওনাদেরকে আমরা সম্মান দিয়ে থাকি। ধন্যবাদ ভাই আপনাকে, দারুণ দারুণ চিন্তা। আশা করছি আপনাদের এই অনুষ্ঠানটি অনেক দূর এগিয়ে যাবে এবং আপনাকে ধন্যবাদ দিয়েই আমি শুরু করতে চাচ্ছি আপুর কাছ থেকে। কেমন আছেন আপু? জি ভালো ভালো আছি। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিডি 24-কে, যারা এত সুন্দর আয়োজন করেছেন আমাদেরকে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। জি আপু ভালো আছেন? জি আপু, আপনার কাছে জানতে চাবো, আপনি তো শিশু শিল্পীদেরকে নিয়ে কাজ করছেন বা শিশুরা অংশগ্রহণ করছে ওগুলো নিয়ে কাজ করছেন, তো ওই সম্পর্কে কিছু জানতে চাচ্ছি যে কারা করছে, কিভাবে করছেন এই আয়োজনটি, ওই সম্পর্কে যদি কিছু বলতেন। আমাদের প্রতি বছরই থাকে শিশুদের ভাগ থাকে, যেমন ক বিভাগ এবং খ বিভাগ। আমরা ক বিভাগ থেকে বিভিন্ন যেমন গান আছে, কবিতা আছে, গজল আছে, সূরা আছে, এই ভাগগুলো আমরা ক বিভাগে 5 থেকে 9 বছর এবং খ বিভাগে হলো 10 থেকে 16 বছর। এই ক্যাটাগরির ভিত্তিতে আমরা আমাদের যে প্রচারণা চালিয়ে যাচ্ছি, ওই প্রচারণার ভিত্তিতে যারা এখানের বাবা মা আছেন ওনারা ওনাদের বাচ্চাদের অ্যাক্টিভিটি ঘরে বসে ভিডিও করে আমাদেরকে ওনাদের অনলাইন মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। সেই হিসাবে আমাদের বিচারক মণ্ডলীরা ওদের কবিতা, গান, গজল এবং
সূরা সবকিছু ওনারা দেখবেন, বিবেচনা করবেন, সেই ভিত্তিতে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করে থাকি। এটাই এভাবে আর কি করে থাকি আমরা। আচ্ছা, এই যে বাচ্চাদের যে অনুষ্ঠানটা হচ্ছে বা যারা আপনার ভিডিও করে পাঠাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কি নতুন কোনো চমক আছে কিনা বা স্টেজে তাদের পারফরমেন্স আছে কিনা? জি, গত বছর আমাদের এই ধরনের একটা টপিক ছিল, যেখানে আমরা একটা স্পেশাল বেবিকে, ও আমাদের পার্টিসিপেন্ট ছিল, তো ওকে আমরা অ্যাজ এ সারপ্রাইজ হিসাবে আমরা তাকে স্টেজে ডেকেছি এবং তাকে স্টেজের সামনে পরিচয় করে দিয়েছি, এবং সেই বাচ্চাটা স্টেজে তখন চোখ দিয়ে পানি ফেলে দিয়েছিল। সেই ঘটনা মনে হলে আমারও খুব কষ্ট লাগে এখনো। এই ধরনের চমক আমরা দেখাই। দারুণ দারুণ আইডিয়া আপু। তো আমি এখন আপনাকে সর্বশেষ কোয়েশ্চেনটি করতে চাচ্ছি, সেটি হচ্ছে তরুণ প্রজন্মের কাছে এই যে সংস্কৃতিটা, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পৌঁছে দিতে চাচ্ছেন, নাকি এর পরবর্তী আপনাদের কোনো বিশেষ আকর্ষণ আছে বা আপনারা পরবর্তী কোনো আপনাদের চিন্তা আছে এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমরা আপাতত বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা এভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাড়া হচ্ছে, আমাদের কমিউনিটি আমাদেরকে অনেক সাপোর্ট করছে, বাচ্চারাও এতে আগ্রহী হচ্ছে। তো আমরা চাইবো এভাবে এগিয়ে নিয়ে যাব, এবং ভবিষ্যতে আমরা আমাদের টিম যারা আছেন সবার সাথে ডিসকাস করে আমরা আরও নতুন নতুন চমক ওদের জন্য নিয়ে আসবো, যেটা ওদের আরও বেশি আকর্ষিত করে। ধন্যবাদ আপু, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং DB24-কে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি বিরতিতে। আবার ফিরে এসে কথা বলবো দুজন নতুন অতিথির সাথে। সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে অপেক্ষা করার জন্য। আমরা ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। এখন আমাদের সাথে আছেন তামান্না মির্জা এবং সোহেল মির্জা। আমরা ওনাদের সাথে কথা বলবো আমাদের উৎসবের অনেক বিষয়বস্তু নিয়ে, এবং এখন আমি ভাইয়ার কাছে জানতে চাবো ভাইয়া কোন দায়িত্বে আছেন এবং আমাদের এই অনুষ্ঠানে কি কি আছে। ধন্যবাদ। আমি খুবই এক্সাইটেড। আর মাত্র 2 দিন, 31শে অক্টোবর হৃদয় আমার বাংলাদেশের পক্ষ থেকে যেই পিঠা মেলার আয়োজন করা হয়েছে, আপনারা ইতিমধ্যে সবকিছু জেনেছেন। তবে এবার কিছু নতুন আকর্ষণ আছে এই মেলার। যেমন বরাবরের মতোই ফ্যাশন শো আছে। এটা খুবই চমৎকারভাবে আয়োজন করা হয়েছে, এবং সাথে বাচ্চাদের যেই ধরনের এই প্রতিযোগিতা, এগুলো খুব সুন্দরভাবে, এবং প্রতিযোগীর সংখ্যাও প্রচুর হয়েছে এবার। সো তারাও খুব এক্সাইটেড এই মেলাতে আসার জন্য। সো আপনারা সবাই প্রিপারেশন নেবেন। আর মাত্র 2 দিন মে ফেয়ার ভেন্যুতে। আর এটা আপনারা জানেন যে এটা ফ্রি এন্ট্রি। সো দেরি করবেন না, এবং সবাই মিলে প্রস্তুতি নেন এই মেলাতে আসার জন্য। আর যাতায়াতের জন্য আছে আপনার 86 বাস, চ্যাডওয়েল হিথ স্টেশন, খুব কাছে, 2 মিনিটের পথ। আর পার্কিং ফ্রির ব্যবস্থা আছে। আর এই হৃদয় আমার বাংলাদেশ জানেন গত 5 বছর যাবত এই মেলা অনুষ্ঠিত করে যাচ্ছে। সো এটার একটা ভিন্নতা আছে সব সময়, অন্য যারা আয়োজন করে তাদের থেকে কিছুটা ভিন্ন এই কারণ এটা হচ্ছে আমাদের সব বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলি, এবং আমরা যারা একত্রে চলাফেরা করি সবাই মিলে এটার আয়োজন করতেছি। সো আমাদের একটা বিশাল সার্কেল আছে যারা ইউরোপ থেকে আসছে, যারা এখানে অবস্থান করে, তো সবাই এটার ব্যাপারে খুব সহযোগিতা করতেছে। সো এটা একটা ভিন্ন টাইপের মেলা হবে ইনশাল্লাহ, এবং খুব সুন্দর হবে। সো আপনারা আবার আমন্ত্রিত, এবং অবশ্যই চলে আসবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে। ধন্যবাদ। এখন আমি আপুর কাছে চলে যাব। আপু মনে হয় ফ্যাশন শোর দায়িত্বে আছেন। সো আপনি এই ফ্যাশন শো করতে গিয়ে বা আপনাদের প্রিপারেশন কেমন, বা আপনাদের যে মডেলগুলো আছে তারা কিভাবে কাজ করছে, আপনারা কিভাবে একত্রিত হয়ে কাজ করছেন, ওই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। আসলে এসে সবাই মাটির টানে, এই মোটোটা নিয়ে আসলে হৃদয় আমার বাংলাদেশের পথ চলা, এবং এই পথ চলাতে প্রথম থেকেই আছি। এবং আসলে এখনো মনে হয় ওই কথা, যে প্রথম যখন আমরা ফ্যাশন শোর আয়োজন করেছিলাম, আমরা নিজেরা যে আমরা কিন্তু এরকম একটা ফ্যাশন শো করব, এরকম সবাই মিলে একসাথে করে
মানে নিজেদের শাড়ি দিয়ে, নিজেদের জুয়েলারি দিয়ে। তো ওটা সবাই খুব খুব পছন্দ করলো। তারপর যখন সেকেন্ড বার যখন আমরা আবার করলাম আরেকটু উন্নত করে, আরেকটু ট্রেডিশনাল করে, আবার কিছু স্পন্সর নিয়ে, তখন দেখা গেল সেটা আরো মানুষ বেশি পছন্দ করছে। এবং এবারে যেটা হতে যাচ্ছে, আমাদের এখন প্রচুর স্পন্সর, এখন আমাদের এই ফ্যাশন শোর জন্য ট্র্যাডিশনাল লুকটা যে আমরা দিব এবং খুব ভিন্ন একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে, এটার জন্য কিন্তু সবাই খুব উৎসাহিত, খুব আগ্রহ দেখাচ্ছে। এটাই কিন্তু হৃদয় আমার বাংলাদেশের যে একটা পাওয়া, ভালোবাসা, সাপোর্ট, এই যে বাংলা কমিউনিটির, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর এটাই এবার পেতে যাচ্ছে, হতে যাচ্ছে। খুব একটু সারপ্রাইজ রাখছি আমরা, একটু একটু ঝলক দেখাচ্ছি, পুরাটা দেখাচ্ছি না। তার মানে এটা হচ্ছে একটা বিগ সারপ্রাইজ। এইটা একটু বিগ সারপ্রাইজ, এটা জানার জন্য আমাদেরকে যেতে হবে, আসতে হবে। কারণ হচ্ছে অবশ্যই যে নামি দামি ব্র্যান্ড গুলো আছে তারা কিন্তু এক নাম্বার এখানকার, এখন বলতে গেলে কমিউনিটির এক নাম্বার সব ব্র্যান্ড গুলো আমাদের সাথে কাজ করছে, এবার কোলাবোরেশন করছে। তাহলে আমরা সবাই অপেক্ষা করি, আর মাত্র 2 দিন বাকি। অবশ্যই, তো আমরা মেইন আকর্ষণের জন্য অবশ্যই অপেক্ষা করি। এখন আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি তো হোস্টিং এও আছেন। জি। সো আপনি এই ফ্যাশন শো আর হোস্টিং এই দুইটা কিভাবে ব্যালেন্স করবেন বা করছেন? আমি এর আগেও এভাবে ম্যানেজ করেছি এবং আমি এখন ইউজ টু হয়ে গেছি, এটা সমস্যা হবে না। কারণ আসলে অনুষ্ঠানটার প্রতি যে ভালোবাসা আমাদের, ইভেন্টটা কিভাবে সাকসেস হবে, কিভাবে সবাই মানে খুশি হবে, ইভেন্টটা দেখার পর খুশি মনে বাসায় ফিরে যাবে, এটাই আমাদের চাওয়া। তো এটার জন্য যদি কোনো কষ্ট করতে হয়, এটা কোনো বিষয়ই না। তো এটা ম্যানেজ হয়ে যাবে ভালোবাসা থেকে ভালোবাসা থেকে। করা। তো আমি আপনাকে যে শেষ কোশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে পিঠা উৎসব এবং এর সাথে যে ফ্যাশন শো এবং এটার সাথে যে আমাদের সংস্কৃতি, এই জিনিসগুলোকে আপনি কিভাবে কানেক্ট করবেন? মানে এটার সাথে একটার সাথে আরেকটার কানেকশন কি? আপনি এটা কিভাবে অনুভব করেন? ওই যে বললাম যে এবার এই হৃদয় আমার বাংলাদেশের যে মোটোটা, এসো সবাই মাটির টানে, সবাই কিন্তু আসলে সংস্কৃতির টানে। তাদের যেমন যে শুধু পিঠা খাওয়া না, এখানে যে বাচ্চাদের যে একটা প্রতিযোগিতা, আমাদের এখানকার মানে যারা বর্ন এখানে আমাদের নেক্সট জেনারেশন, তারা কিন্তু উৎসাহী হচ্ছে যে একটা আমি কবিতা বলি, একটা গান করি, দেখে আমাকে স্টেজে ডাকবে, আমাকে একটা পুরস্কার দিবে। এটা কিন্তু আমাদের মানে এটাই আমাদের চাওয়া এবং সেটাই পূরণ হচ্ছে এবং পূরণ করছি আমরা ৪-৫ বছর ধরে। তো এই সংস্কৃতি, সমৃদ্ধি সবকিছু মিলেই কিন্তু হৃদয় আমার বাংলাদেশ। আমরা বাংলাদেশটাকে ধারণ করে রেখেছি। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বড় পরিসরে, আরো উৎফুল্লভাবে সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা ইভেন্টটা আরো সাকসেসফুল করতে চাই। ধন্যবাদ আপু আপনাকে। আমরা সবাই অপেক্ষা করব আমাদের এই ইভেন্টের জন্য এবং আশা করছি এটা অনেক সাকসেসফুল হবে। ধন্যবাদ আপু আপনাকে। ধন্যবাদ ভাইয়া। অনেক ধন্যবাদ। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। এখন আমাদের সাথে আছেন শহীদ আহমেদ এবং পলি রওশনারা। ওনাদের সাথে আমরা বাকি অনুষ্ঠানের আলোচনা করে নিব। ভাইয়া, প্রথমে আপনার কাছে জানতে চাই আপনাদের এই অনুষ্ঠানে নতুন কি কি আছে বা আপনাদের প্রস্তুতি কেমন? আর তো মাত্র 2 দিন বাকি। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। জি, আমাদের প্রস্তুতি খুব তোড়জোড়ে হচ্ছে এবং আনন্দ ঘন মুহূর্তগুলি যাচ্ছে, আমাদের প্রতিটি মুহূর্ত। সব ধরনের প্রস্তুতি আমাদের প্রায় শেষ, এখন শুধু আমাদের অপেক্ষার সময় 31 অক্টোবর। ওকে, তো পিঠা উৎসবের মতন অনুষ্ঠান কিভাবে আমাদের সংস্কৃতিকে জীবিত রাখবে বলে আপনি মনে করেন? অবশ্যই আমাদের এই যেই ধরনের আমরা উৎসব করছি, এটা অবশ্যই আমাদের টার্গেট হচ্ছে শিশুরা, বাচ্চারা, যারা আমাদের পরবর্তী প্রজন্ম, এটাই আমাদের টার্গেট। এইভাবে আমরা জীবিত রাখতে চাই যে ওরা যখন এই প্রোগ্রামে আসবে, এই উৎসবে আসবে, তখন দেখবে নানি দাদিরা এখানে স্টল থাকছে, আমাদের এখানে নানি দাদিরা কিভাবে পিঠা বানাচ্ছে, হ্যাঁ, তারপরে সবাই মিলে আনন্দ ফুর্তি করছে এই প্রোগ্রামের ভিতরে, এবং নানান বাংলাদেশি কালচার থাকছে। তো এইটার একটা বীজ তাদের ভিতরে তৈরি হয়ে যাবে, দেন ওরা
পরবর্তীতে এই সেম আমাদের এই ধারাবাহিকতায় ওরাও এই ধরনের প্রোগ্রাম করবে, বাংলা কৃষ্টি কালচারকে তুলে ধরার চেষ্টা করবে। মানে এই অনুষ্ঠানের মাধ্যমে গুটি গুটি পা হাত ধরে আমরা আমাদের পরবর্তী ওদের প্রজন্মের আমরা হাতে তুলে তুলে দিব। দিতে চাই। ওদের হাতে তুলে তো দিতে চাই। এখান থেকেই আসছে আপনার কাছে যে পিঠা উৎসব মানে কি? স্মৃতি নাকি সংস্কৃতি নাকি আনন্দ? আচ্ছা, পিঠা উৎসব মানে আপনার প্রশ্ন অনুযায়ী তিনোটাই স্মৃতি। আমরা যারা ছোট সময় একটু যেই কথাটা বললাম যে ছোট সময় যেগুলি দেখে আমরা বড় হয়েছি সেটা একটা স্মৃতি আমাদের জন্য, এবং এখন যেটা আমরা আমাদের বাচ্চাদের বীজ বনে দিতে চাচ্ছি সেটা ওদের জন্য একসময় স্মৃতি হয়ে যাবে। আর আনন্দ তো অবশ্যই আমাদের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়া, আমাদের বাংলাদেশি কালচারের ভিতরে যেটা পড়ে, আমরা একজন একজনকে খুব কাছে টানতে চাই এই ধরনের উৎসব দিয়ে। তো অবশ্যই তিনটাই আমি মনে করি। ধন্যবাদ ভাইয়া, আপনি খুব সুন্দর করে বললেন এবং আমরা আশা করছি এই হাত ধরেই আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে। এখন চলে যাব আমি পলি আপুর কাছে। আমি যতটুকু শুনেছি আপনি স্টলের দায়িত্বে আছেন, তো আমাদের ওখানে কি কি স্টল থাকবে এবং কারা আসছে, কি কি থাকছে এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে ধন্যবাদ জানাবো DB24 নিউজকে। আর আপনি যে প্রশ্নটা করছেন যে পিঠা স্টলে মানে কি ধরনের পিঠা স্টল থাকবে, জি, হ্যাঁ, এখানে আমাদের আসলে পিঠা স্টল মানে পিঠা উৎসব যেটা, এটা আমাদের একটা পিঠা উৎসব হতে যাচ্ছে। আর এইখানে সব ধরনের সব অঞ্চলের পিঠা থাকবে। যেমন এবার আমাদের মানে এমন না যে একই অঞ্চল থেকে আসবে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের পিঠা স্টল থাকবে। এর মধ্যে যেমন সবাই অনেক পরিচিত নরসিংদীর যে নকশি পিঠাটা আছে, ওই পিঠাটা প্রতিটা স্টলে থাকবে, যেটা সত্যি তৈরি করতে অনেক টাইম লাগে। সত্যি বলতে এটা অনেক টাইম লাগে। কেন, ওই যে আমাদের যেমন এবার সবসময় থাকে এটা, প্রতি বছর হৃদয় আমার বাংলাদেশের এই প্রোগ্রামে নানু দাদুর একটা পিঠা স্টল থাকে। ওই পিঠা স্টলের ওই নকশি পিঠাটা মানে পিঠার উৎসবটা শুরু হওয়ার একটু পরে শেষ হয়ে যায়, আমরা যে পাই না। সত্যি কথা যেটা, এবার যে আগে আগে যেন আমরা নিতে পারি, মানে এটা আমার ইচ্ছা যে আমি ওইখানে যেয়ে যেন আগে ওই নানু দাদুর স্টল থেকে আমি ওই পিঠাটা আগে থেকে মানে আমি কিনে নিয়ে আমি রেখে দিতে পারি। তো আপনার কথার পরেই মনে হলো এবং আমার মাথাতেও আছে যে তাহলে আমাকেও আগে আসতে হবে ওই পিঠা খাওয়ার জন্য। এবং আমি বিশেষ করে আপনাকে বলতে চাচ্ছি, এটা কোনো কোয়েশ্চেন না, যে বাচ্চাদেরকে নিয়ে আসলে নানু দাদুদের সাথে ইন্ট্রোডিউস করানো, যে দেখো তারা করেছে এখন আমরা করছি, এর পরবর্তী কাজ তোমাদের, এটা তোমরা করবে। তো স্টলের জন্য কি বিশেষ কোনো পরিকল্পনা বা আপনারা কি কোনো অ্যাওয়ার্ড দিচ্ছেন কিনা, বা মানে অন্য কোনো আপনাদের আকর্ষণ আছে কিনা স্টল নিয়ে? অবশ্যই আছে, এটা প্রতিবারই হয় যে যেমন আমাদের সব সময় প্রতি যে কয়েকবার আমরা এই হৃদয় আমার বাংলাদেশ থেকে পিঠা উৎসবটা করেছি, সব সময় ফার্স্ট সেকেন্ড থার্ড একটা প্রাইজ থাকে। কিন্তু ওইটা থাকে যেমন স্টল কার কোন স্টলটা গুছানো, কার পিঠা স্বাদ হয়েছে ওই অনুযায়ী। কিন্তু এবার একটু ডিফারেন্স, একে তো মানে সবচেয়ে বড় পিঠাটা যে বানাবে এবং পিঠাটা অবশ্যই স্বাদ হতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এমন না যে অনেক বড় বানিয়ে আনবে স্বাদ হবে না তাকে আমরা মানে উইন করব না। যার পিঠা অনেক বড় হবে এবং স্বাদ টেস্ট থাকতে হবে তাদের আমরা প্রাইজ দিব। আর আমাদের এবার ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, প্লাস যার পিঠা বড় হবে তার জন্য একটা আছে, 4টা পুরস্কার আছে পিঠা স্টলের আচ্ছা। জন্য। তো পিঠা স্টলের পাশাপাশি কি আপনাদের অন্য কোনো স্টল আছে নাকি শুধু হ্যাঁ। পিঠা স্টল? আসলে কি এটা পিঠা উৎসব হলেও বাংলাদেশের মতো মানে এখন সব কালচাররা সবাই চায় যে আমাদের মানে পুরা মেলার মতো, যেটা কাপড় চোপড়ের স্টল আছে, জুয়েলারি স্টল আছে, তারপর ইনফরমেশন স্টল আছে, এমন না, তারপর একটা টয়েস স্টলও আছে। এখানে আসলে আমরা সবাই মানে যেমন বাচ্চারা এসেও বোরিং না হয় এর জন্য একটা টয়েস স্টল রাখছি। আর ক্লোথিং জুয়েলারি তো আছেই, আমাদের সব মিলে অনেক স্টল হয়ে গেছে। সো আপনাদের টোটাল তাহলে কয়টা স্টল হচ্ছে সবকিছু মিলিয়ে? আসলে হৃদয় আমার বাংলাদেশের পিঠা উৎসবে সব সময় স্টলটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। কেন, আমরা কয়েক বছর করার পর এত সাড়া পেয়েছে এই পিঠা উৎসবটা। আমাদের আরেকটু কম দেওয়ার কথা ছিল, যদিও মেফেয়ার ভেন্যুতে এবার হচ্ছে, এর আগেরটা রয়্যাল রেজেন্সি ছিল। তো আমাদের বলছিল মানে আমরা ডিসিশন নিছি 30 স্টল করব, অলরেডি 35 হয়ে গেছে।
মানে বাহ। 5টা হয়ে গেছে, আমার উপায় ছিল না, মানে ওনারা অনেক বেশি জোর করছে, কেউ কেউ দেশের বাহিরে ছিল, মানে আমাদের 30টা হওয়ার পর এখন আবার হয়ে গেছে আমাদের স্টল। সো টোটাল 35টা স্টল 35 থাকছে। স্টল হয়ে গেছে এখন আমাদের। সর্বশেষে আপনার কাছে আমি দর্শকদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? আমি সবাইকে বলবো, আপনারা যারা এই পিঠা উৎসবে আসার জন্য মানে প্রস্তুতি নিয়ে নিছেন তারা তো আসবেনই, আর যারা এখনো চিন্তা ভাবনা করেন নেই যে আমরা যাব কি যাব না, তারা সবাই চলে আসবেন ফ্যামিলি নিয়ে। এখানে একটা পারিবারিক একটা পিঠা উৎসব হবে। আর আমরা এখানে প্রায় 200 জন শাড়ি পাঞ্জাবি একই একই ড্রেসে আমরা সাজ মানে ওই সাজে সজ্জিত হব। আমরা সবাই প্রায় 200 জন একরকম ড্রেস পরে আসব। আপনারাও চাইলে আমাদের কাছ থেকে শাড়ি পাঞ্জাবি, যদিও প্রাইস শেষ, তারপরও হয়তো 4-5টা আছে, আপনারা যদি কেউ নিতে চান, একরকম সাজে আসতে চান, তাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা তো সবাই জানেন, হৃদয় আমার বাংলাদেশের পিঠা উৎসব পুরোপুরি এন্ট্রি ফ্রি। এখানে সবাই আমন্ত্রিত, সবাই আসতে পারবেন। এমন না যে টিকিট নিয়ে আসতে হবে, লাইন ধরতে হবে, একদম এন্ট্রি ফ্রি, সবাই চলে আসবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নানি দাদি, বাবা মা, সবাইকে নিয়ে চলে আসবেন। ধন্যবাদ। সবশেষে ভাইয়ার কাছে আসছি যে ভাইয়া আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং এই অনুষ্ঠানটি কখন কোথায় হচ্ছে এটি একটু জানিয়ে দেবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা যারা ছোট ছোট বাচ্চা আছে আপনাদের সাথে, ওদেরকে নিয়ে আমাদের প্রোগ্রামে চলে আসবেন, আমাদের ইভেন্টে চলে আসবেন 31শে অক্টোবর মেফেয়ার ভেন্যুতে। তো আমার আরেকটু কথা ছিল, সেটা হচ্ছে যে আমরা যে বাচ্চাদেরকে প্রায়োরিটি দিচ্ছি প্রতি বছরের মতো, তো যারা অংশগ্রহণ করেছে আমাদের এই গান এবং কবিতা আবৃত্তিতে, গজলে, তাদের সবার জন্য আমরা সম্মানিত করব তাদেরকে। সবাই স্টেজে উঠবে, সবাইকে আমরা সার্টিফিকেট দিব, ওদের ছোট গিফট আছে সেটা দিব, কাউকে আমরা বিমুখ করব না। এইটা দেওয়ার এটাই কারণ, ওরা উৎসাহিত হবে, ওদেরকে আমাদের সামনে নিয়ে আসবো আর কি। প্রত্যেকটা বাচ্চা যাতে স্টেজে উঠে নিজেকে মানে মনে করে যে আমি স্টেজে উঠলাম, খুশি হয়, নেক্সট ডে তারা আরেকটু ভালো কিছু করার চেষ্টা করবে, এটাই আমাদের চাওয়া। তো দর্শকদের অবশ্যই বলবো যে আপনারা সবাই আসবেন। হৃদয় আমার বাংলাদেশ তরফ থেকে যেই ইভেন্টটি হতে যাচ্ছে, অবশ্যই সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদের দুইজনকে, দারুণ একটি সময় কাটালাম। দেখা হচ্ছে উৎসবে। আলোচনার আনন্দে সময় কেটে গেল একদম অজান্তে। তাহলে মনে রাখবেন, 31শে অক্টোবর 2025 মেফেয়ার ভেন্যু, রংপুর, আয়োজনে হৃদয় আমার বাংলাদেশ। সবাই আসবেন পরিবার পরিজন নিয়ে, দেশের স্বাদ লন্ডনের প্রাণে। আমি সাইমা হোসেন আজকের প্রোমো পটলাকে পিঠার গল্প থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে উৎসবে, যেখানে থাকবে হাসি, গান আর পিঠার মিষ্টি ঘ্রাণ।